সুসংবাদ যত বড়ই হোক, এই সুসংবাদ দেওয়া হচ্ছে একজন কুমারী মেয়েকে। বাহ্যিক দৃষ্টিতে তার কাছে এটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তাই এত বড় সুসংবাদ পেয়েও, অনেক বড় সুসংবাদ, আল্লাহ অনেক কিছু বললেন, তোমাকে একজন সন্তান দিচ্ছে, ঈসা আছে, এই অনেক কিছু হবে, কিন্তু বলা তো হচ্ছে একজন কুমারী মেয়েকে। তো এটা সুসংবাদের চেয়ে তার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো। তখন তিনি বিস্ময়ের সাথে বললেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে আল্লাহ, কিভাবে আমার সন্তান হতে পারে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে আরো অসংখ্য প্রাণীর মধ্যে পুরুষের সংস্পর্শ ছাড়া সৃষ্টির উদাহরণ রেখে দিয়েছেন। যেমন বর্তমান বিজ্ঞান প্রমাণ করে যে সাপ, টিকটিকি, হাঙ্গর, মাছ এবং বিভিন্ন পোকামাকড়ের অনেক প্রজাতি আছে, এবং উদ্ভিদ জগতেরও এমনও গাছপালা আছে যেগুলো পুরুষের সংস্পর্শ ছাড়াই, পরাগায়ন ছাড়াই নতুন গাছ, নতুন সাপ, নতুন টিকটিকি তাদের জন্ম হয়ে যেতে পারে। এই বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের ঘটনায় যেই বাক্য ব্যবহার করেছেন, সেই বাক্যের থেকে একটু পরিবর্তন করে এখানে ব্যবহার করলেন। জাকারিয়া অভিযোগ করলো, আল্লাহ কেমনে সন্তান হবে? আল্লাহ বললেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আর এখানে বললেন, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে। কেননা এই সৃষ্টিটা একদম নতুন সৃষ্টি। জাকারিয়ার ক্ষেত্রে তো আইন লঙ্ঘন করা হয়নি, স্বামী স্ত্রীর মাধ্যমেই সন্তানের জন্ম হয়েছে, যতই বার্ধক্য হোক। ফলত এটা সম্পূর্ণ নতুন সৃষ্টি নয়। আল্লাহ ওখানে বলে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এখানে বলে যে আমি সম্পূর্ণ নতুন সৃষ্টি, যেমন আদমকে নতুন সৃষ্টি করেছি, সম্পূর্ণ কুন কালেমার মাধ্যমে, হও এই কালেমার মাধ্যমে। ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ওই কালেমাটা কি। আল্লাহ যখনই কোনো কিছু করার, সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, তখন দুনিয়ার যে নিয়ম, এই নিয়মগুলো আল্লাহর নির্ধারিত নিয়ম, আল্লাহ এই নিয়মগুলো সৃষ্টি করেছে। তো এই নিয়মের বাইরে গিয়ে তো আল্লাহ এগুলোকে প্রথম সৃষ্টি করেছে। এখন নয় আমি বীজ প্রথম বপন করতে, তাই বীজ হচ্ছে। প্রথম ধান কিভাবে হয়েছে, কোন বীজ থেকে প্রথম ধান হয়েছে, কোন ডিম থেকে প্রথম মুরগি হয়েছে, ওগুলো সব কোন দিয়ে হয়েছে। তারপরে তো এই নিয়ম আল্লাহ তৈরি করে দিয়েছে যে এর বীজ থেকে এর বীজ, এর বীজ থেকে এর বীজ, এভাবে হতে থাকবে। কিন্তু প্রথম যখন মানুষ হয়েছে কিভাবে হয়েছে, কোন। তো ঠিক তেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুন এই শব্দের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, সে শিক্ষা দিবে মানুষকে কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল, তথা সে নবী হবে। এবং সে শুধু নবী নয়, সে রাসূলও হবে। ও রাসূলান ইলা বানি ইসরাঈল, সে বানি ইসরাঈলের জন্য রাসূল হবে। এবং সে মানুষকে ডাক দিয়ে বলবে, হে মানুষ শোনো, আল্লাহ আমাকে কি কি মুজিজা দিয়েছে। ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়রি, সে একটা মাটির খণ্ড নেবে। এগুলো সব সুসংবাদ ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই মারিয়ামকে বলা হচ্ছে যে ঈসা এগুলো এগুলো করবে। সে মানুষকে ডাক দিয়ে বলবে যে এই যে আমি মাটির স্তর হাতে নিলাম এবং এখানে আমি ফু দিব, এই মাটি এখান থেকে পাখি হয়ে আকাশে উড়ে যাবে। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাস, যে জন্মগত অন্ধ, তার চোখে আমি এভাবে বিসমিল্লাহ বলে হাত দিব, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে ওর অন্ধত্ব ভালো হয়ে যাবে। যে কুষ্ঠরোগে আক্রান্ত, আমি তার শরীরে হাত দিব বিসমিল্লাহ বলে, ভালো হয়ে যাবে। ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ, সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমি একদম মৃত মানুষকেও জীবিত করতে পারবো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এবং তিনি বাস্তবে করেছেন। তো মৃত মানুষকে তিনি বিসমিল্লাহ বলে জীবিত করবেন। ও উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ফি বুয়ুতিকুম ওয়া মা তাদাখিরুন, আর কে আজকে কি খেয়েছে বাড়িতে, আর কার বাড়িতে কি আছে, সব বলে দিতে পারবে। এবং এই পয়েন্টেই মূলত ঈসা আলাইহিস সালামের সাথে তার অনুসারীরা ঠাট্টা করত। এই পয়েন্টটাতে যখন মুসা আলাইহিস সালাম এগুলো সব মুজিজা দেখালেন, তো মুজিজা দেখে মানুষের অন্তর নরম হয়ে ঈমান আনার কথা। কিন্তু বানু ইসরাঈলের ক্ষেত্রে যেটা বারবার ঘটেছে, বড় বড় মুজিজা দেখেও তাদের অন্তর নরম হয়। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা এটা ঠাট্টা করতো বারবার। বলেন তো আজকে আমি কি খেয়ে এসেছি, বলেন তো আজকে কি, এখনই আমি কি খেয়ে আসলাম, আজকে বলেন দেখে আমার বাড়িতে কি আছে। তো বারবার এই প্রশ্নের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে মূলত ঠাট্টা করা হতো। কিন্তু তিনি বলতে পারতেন। কিন্তু এটা বলতে পারাটা তো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য তোমরা আমাকে নবী হিসেবে মানো এবং আল্লাহর আনুগত্য করো। কিন্তু ওইটার জন্য বারবার এসে বলতে থাকা, এটাই হচ্ছে নবীকে অস্বীকার করার শুরু। ومصدقا لما بين يدي من التوراة وليحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون, আর আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতের মাধ্যমে, ওটারই সত্যায়ন করতে এসেছি। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি। তোমাদের কাছে ঈসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়ে গেছে ইনজিলে, মূসা যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতে, ওটাই নিয়ে এসেছে। এটা ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি, তাওরাতে যেটা আছে ওটাই।
ওয়ালিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তবে তোমাদের আমলের কারণে আল্লাহ কিছু কিছু জিনিস তোমাদের উপর হারাম করে দিয়েছিলেন। ওই জিনিসগুলো আসলে হারাম হওয়ার যোগ্য নয় বা আল্লাহর বিধানে হারাম নয়, কিন্তু তোমাদের কারণে স্পেশালি হারাম করা হয়েছে। ওগুলো আমি কিছু কিছু তোমাদের জন্য হালাল করে দিব। যেমন উটের গোস্ত, চর্বি, এগুলো বানু ইসরায়েলের জন্য শাস্তি স্বরূপ হারাম ছিল। ইন্না রব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, এটাও ঈসা আলাইহিস সালামের কথা। আমি আর তোমরা তোমাদের সবার প্রতিপালক আল্লাহ, অতএব ইবাদত হবে আল্লাহর। এটা কেন বলা হচ্ছে? এত 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 মুজিজা থাকার পর ঈসা আলাইহিস সালাম কি ইবাদতের যোগ্য? অলৌকিক জন্ম থেকে শুরু, মায়ের কোলে কথা বললেন, অলৌকিকভাবে জন্ম নিলেন, তার মায়ের কাছে অলৌকিকভাবে খাবার আসতো, জীবিতকে মৃত করলেন, মাটি থেকে উড়ন্ত পাখি তৈরি করলেন, সবার অসুস্থতা ভালো করে দিলেন, পুরো জীবনটাই অলৌকিকতায় ভরপুর। আবার জীবিত অবস্থায় আকাশে উঠে যাবেন। তাই এত অলৌকিকত্বের পরেও কি তিনি ইবাদতের যোগ্য? তখন উনি নিজেই বলছেন, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, আমি আল্লাহরই বান্দা। অতএব তোমরা আমার নয়, আল্লাহরই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হচ্ছে অতীত থেকে যুগ যুগ থেকে চলে আসা নবীদের দাওয়াত। একটা কথাই, রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুল্লাহ, সেটা তোমরা আল্লাহর ইবাদত করো। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই যে বললাম যে তিনি এতগুলো মুজিজা দেখালেন, তো এই মুজিজা অন্যগুলো তো মোটামুটি মানুষের কাজে লাগে, কিন্তু ওই যে একটা মুজিজা যেটা মানুষ অপব্যবহার করা শুরু করলো, বলেন দেখি এখন কি খেয়ে আসলাম, বলেন দেখি আজকে আমার বাড়িতে কি আছে, এই আচরণে ঈসা ইসলাম কষ্ট পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে মানুষ তার উপর ঈমান আনবে না, বরং কুফরি করবে, তাকে অস্বীকার করবে। তখন তিনি বললেন, একে তো মানুষ তার মাকে অপবাদ দিচ্ছে, ওই একটা অপবাদের বোঝা তো তার ব্রেনে মেন্টালি প্রেশার হিসেবে আছেই, বাকি এত মুজিজা দেখার পরও মানুষ তার উপর ঈমান আনতেছে না। মান আনসারি ইলাল্লাহ, হে আমার জাতি, বলো তোমাদের মধ্যে কে খালেসভাবে আমার সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আনসারুল্লাহ, আল্লাহর সহযোগী হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে সহযোগিতা করবে কে? ক্বাল আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিরা বলল, যারা সাদা রঙের অধিকারী। তো শাব্দিক অর্থ হচ্ছে সাদা রঙের অধিকারী। কি সাদা রং? মুফাসসিরিন ইকরাম লিখেছেন তারা সাদা জামা পরতো এই কারণে, কেউ লিখেছেন তারা ধোপা ছিল, কাপড়কে ময়লা থেকে সাদা করতো এই কারণে, কেউ লিখেছেন তাদের অন্তর সাদা ধবধবে ছিল, পরিষ্কার, নিষ্কলুষ হৃদয়, পবিত্র হৃদয়। তো 12 জন হাওয়ারি বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই দিনের দাওয়াত কবুল করলাম, আপনার উপর ঈমান আনলাম, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। যদিও প্রথম ঈমান এনেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম ঈমান এনেছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একই সাথেই তৎকালীন পৃথিবীতে দাওয়াতি কাজ করতেন, 2-3-4 বছরের ছোট বড়। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের বড়, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের ছোট। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ইহুদিরাও ষড়যন্ত্র করলো আর আল্লাহও তাদের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্র করলেন। আর আল্লাহ যদি পাল্টা ষড়যন্ত্র করেন সেটাকে আর কেউ বাধা দিতে পারে না। তো কি হলো? এই আয়াতের ব্যাখ্যা কি, এই ধারাবাহিকতায় আয়াত কেন আসলো? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়ারিরা মিলে এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে জেরুজালেম, ফিলিস্তিন এবং সিরিয়ার মাটিতে যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর উনি যে সবসময় মুজিজাগুলো দেখাতেন, ধীরে ধীরে এই 12 জন দিয়ে শুরু, ইয়াহিয়া দিয়ে শুরু, ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়তেই লাগলো। এবং যখন তার অনুসারীর সংখ্যা বাড়তে লাগলো, তখন ভণ্ড ইহুদি ধর্মীয় নেতা যারা ছিল তাদের মুখোশ উন্মোচিত হতে লাগলো। হিংসার বশবর্তী হয়ে ইহুদিরা তো আগে থেকে তার মায়ের নামে মিথ্যা অপবাদ রটাতো, তারা তার সাথেও শত্রুতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। এবং কোনো কিছুতেই যখন ঈসা আলাইহিস সালামের দাওয়াত থামানো সম্ভব হচ্ছিল না, তখন রোমান শাসকের সহযোগিতা নিয়ে ঈসা আলাইহিস সালামকে এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, দুইজনকে হত্যার ষড়যন্ত্র করা হলো। এবং ইতিহাস বলে যে তিনজনকেই, মানে ইহুদি খ্রিস্টানদের দাবি অনুযায়ী তিনজনকে হত্যা করা হয়েছে। জাকারিয়াকেও হত্যা করা হয়েছে, ইয়াহইয়াকেও হত্যা করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। ইসলাম এসে বলল যে ঈসা আলাইহিস সালাম নিহত হননি, 500 বছর পরে এসে বলল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। কিন্তু জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয়ে ইতিহাসে মোটামুটি প্রসিদ্ধ যে তাদেরকে ইহুদিরা সাকসেসফুলি হত্যা করেছে। এবং দুইজনেরই হত্যার জন্য ভিন্ন ভিন্ন ঘটনা প্রচলিত আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। জাকারিয়া আলাইহিস সালামের জন্য প্রচলিত আছে তিনি একটা গাছের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, পুরো গাছ করার দিয়ে কেটে ফেলা হয়েছিল এবং তিনিও সেখানে নিহত হয়েছিলেন। আর ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে প্রসিদ্ধ আছে যে তৎকালীন বাদশাহ এক অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যেটা তাওরাত অনুযায়ী, ইনজিল অনুযায়ী হারাম। তো বাদশাহ চাচ্ছিল যে তার এই কাজকে ধর্মীয় নেতারা বৈধতা দিক।
তো ধর্মীয় নেতাদের মধ্যে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজের বৈধতা না দিয়ে সেটাকে ওপেন হারাম ঘোষণা করলেন। এবং ইয়াহিয়া আলাইহিস সালামের এই হারাম ঘোষণার কারণে তার ভিতরে এবং তার যেই মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তাদের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করলো যে আমাদের বিরুদ্ধে এই ফতোয়া দিচ্ছে, এর প্রতিশোধ আমরা নিবই। তো ফলো ওই মেয়ে বাদশার কাছে চাইলো যে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে ইয়াহিয়ার মাথা চাই, কাটা মাথা। তখন বাদশাহ তার সেই প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্তনকৃত মাথা সেখানে উপস্থিত করেছিল, তথা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। তো তাদের ষড়যন্ত্র কোথায় গিয়ে সফল হয়নি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে গিয়ে সফল হয়নি, যেটা আল্লাহ বলছেন যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। ঈসা, আমি তোমাকে ঘুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নেব, রাফিউকা ইলাইয়া, আমার কাছে উঠিয়ে নেব, ওয়া মুতাহহিরুকা, আর তোমাকে আমি পবিত্র করব যা যা অপবাদ তোমার মায়ের নামে দেওয়া হয়েছে আর মানুষ তোমাকে যা অপবাদ দিয়েছে এগুলো সবকিছু থেকে তোমাকে পবিত্র করে দেব। ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আর যারা সত্যিকার ভাবে তোমার যে দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই সত্যিকার ভাবে যারা এই দাওয়াতের অনুসরণ করবে, তুমি যে আল্লাহর সন্তান নও বরং আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী, এটাকে স্বীকার করবে, এবং তোমার মা যে পবিত্র এটাকে স্বীকার করবে, তাদেরকে আমি পৃথিবীতে বিজয়ী রাখবো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর একদিন সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদা। আচ্ছা, এরপরের 2-3 আয়াত গ্যাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যে কথা আমি আগে বলে এসেছি ওই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো স্পষ্ট করে বললেন যে দেখো, তোমাদের কাছে ঈসার সৃষ্টি অনেক আশ্চর্যের মতো মনে হতে পারে, কিন্তু ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ঈসার সৃষ্টি তো আদমের সৃষ্টির চেয়ে বেশি কিছু নয়। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, আদমকে আল্লাহ যেমন সৃষ্টি করেছে বরং তার চেয়ে কম। আদমকে তো বাপ মা ছাড়াই সৃষ্টি করেছে, আর ঈসাকে তো অন্তত মা ছিল, তো তার চেয়ে কম। খালাকাহু মিন তুরাব, আদমকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে, কোনো বাপ নাই মা নাই কিচ্ছু নাই। কি দিয়ে সৃষ্টি হয়েছে? কুন ফায়াকুন, হও হয়ে যাও, এটা দিয়ে সৃষ্টি করেছে। তাহলে তোমাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্চর্য নয়। আর এটাই আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আর এই যে আমি বলছি যে ঈসা আল্লাহর সন্তান নন, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকমই যেমন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এটাই সত্য। এটা নিয়ে যেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরে সন্দেহ না থাকে, এটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। আর যদি মানুষ আপনার সাথে এটা নিয়ে বেশি তর্ক বিতর্ক করে, খ্রিস্টানরা পরের আয়াতে, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এই সত্য কথা বলে দেওয়ার পরেও যদি খ্রিস্টানরা আপনার সাথে বেশি তর্ক বিতর্ক করে, এই আয়াত তখন অবতীর্ণ হচ্ছিল যখন নাজরান থেকে একদল খ্রিস্টান আসছিল এবং তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের আকীদা কি সেটা জানতে চায়। তো যদি এরপরও বেশি তর্ক বিতর্ক করে তাহলে আপনি ওপেন চ্যালেঞ্জে চলে যান। চ্যালেঞ্জ কিভাবে দিবেন? নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, এই খ্রিস্টানরা আসো, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাড়ির স্ত্রী পুত্র সব, ওনিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের ছেলে মেয়ে আর আমাদের বাড়ির স্ত্রী পুত্র সব, কোথায় যাব? আমরা খোলা মাঠে যাব। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, তারপর আমরা মুবাহালা করব যে কে সত্য, ঈসা আল্লাহর সন্তান না ঈসা আল্লাহর বান্দা। আমি মুহাম্মদ বলছি ঈসা আল্লাহর বান্দা, যেমন আদমকে সৃষ্টি করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তোমরা যদি বলো ঈসা আল্লাহর সন্তান, তাহলে চলো আল্লাহর অভিশাপ মিথ্যুকদের উপর বর্ষিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে 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 এই সর্বোচ্চ যে চ্যালেঞ্জ সেটাও জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবার এই আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করলেন, তখন নাজরানের প্রতিনিধি দল নবম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ফাতেমাকে বললেন, আর যারা ছিল সবাইকে বললেন চলো বের হই, আল্লাহ আদেশ দিয়েছে মোবাহালার জন্য। এবং তাদেরকেও বললেন যে চলো তোমরাও তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে চলো আমরা মোবাহালা করি। তখন নাজরানের খ্রিস্টানরা পরস্পর পরামর্শ করলো যে পৃথিবীতে যদি সত্য নবীর বিরুদ্ধে দাঁড়ানো হয় এবং সত্য নবীর দোয়া অভিশাপ হিসেবে যদি ফিরে আসে, তাহলে ওই জাতির ধ্বংস ছাড়ার কোনো রাস্তা নেই। তো যদি মুহাম্মদ সত্য নবী হয়, আর যদি মুহাম্মাদের দোয়া রব্বুল আলামিনের কাছে সত্য হিসেবে